পার্ট 1টা তো তোমাদের সাথে শেয়ার করেছি মায়াপুরের। তো এবার যাচ্ছি কিন্তু আমরা নবদ্বীপ। তো এটা হচ্ছে পার্ট 2। তো দেখো আমরা সবাই মিলে কিন্তু আমরা বাড়ির ফ্যামিলি সবাই মিলে একসাথে কিন্তু আমরা যাচ্ছি নবদ্বীপ। তো এবারে হচ্ছে আমরা লঞ্চে করে পার হচ্ছি। আর এত সুন্দর দেখো গঙ্গা, ও গঙ্গা দেখে মনে হচ্ছে যেন নদীতে এই গঙ্গাতে গিয়ে একটু মাথাটা ছুঁয়ে নিই। তো যাই হোক, লঞ্চে পার হয়ে তারপর আমরা তো যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে বলো তো, ভালো লাগলে সবাই কিন্তু এটা লাইক কমেন্ট করতে হবে। তো চলো যাই, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো লঞ্চ থেকে নেমে আমরা কিন্তু টোটো ধরে আর কি চলে এসেছি। কিন্তু এবার দেখতে পাচ্ছ এটা কিন্তু গুপ্ত বৃন্দাবন। এখানে কিন্তু দেখো আমার দাদাভাইও কিন্তু এসছে, আমার দাদাভাইকে কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আর এই হচ্ছে সামনে পুরো মন্দিরের ভিডিওটা। আর এদিকে কিন্তু দেখো সাইডে পুরো গুপ্ত বৃন্দাবনে ঢুকতেই প্রথমেই কিন্তু এইগুলো পড়ে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা দেখো প্রণাম সেরে নিলাম, সবার ফার্স্টে কিন্তু এখান থেকে প্রণাম করে নিলাম আর মাকে দর্শনও করে নিলাম। তো চলো এবার হচ্ছে আমরা কিন্তু ওখান থেকে দেখছি প্রসাদ দিচ্ছে। তো আমরা কিন্তু প্রসাদটা নেব, প্রসাদটা আমাদের ভাগ্যে রয়েছে। তো যাই হোক, এই প্রসাদটা ভাগ্যে পাওয়া কিন্তু খুবই মানে কপালে। তো আমরা কপালটা হয়তো ভালো করে এসছি, তো যার জন্য আমরা কিন্তু প্রসাদটা পেয়েছি। তারপরে প্রসাদটা পেয়ে হাত মুখ ধুয়ে আমরা কিন্তু ঢুকে গেছি। কিন্তু এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনে কিন্তু ঢুকার সামনেই কিন্তু দেখো প্রতিটা ভিডিও কিন্তু তোমাদের সাথে খুব সুন্দর করে কিন্তু শেয়ার করছে। আর তোমরা সবাই কিন্তু দেখো কেমন লাগে। তো গুপ্ত বৃন্দাবনের পরে কিন্তু আমরা কিন্তু টোটো ধরে কিন্তু আরও জায়গায় যাচ্ছি। সত্যি কথা বলতে আজকে তো আমি ব্লগের ভয়েসটা দিচ্ছি, তো সে কারণে আর কি আমার না মানে সত্যি কথা বলতে নামগুলো না বলতে মানে মনে নেই, তো বলতে ভুলে গেছি। তো তোমরা যদি কেউ এটা চিনে থাকো তো একটু প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো যে এই জায়গাটা কোন জায়গা। তো তোমরা যারা এসেছো তো তোমরা একটু দেখে, আমি ভিডিওটা করছি তো তোমরা একটু দেখে আমাকে বলো। আর এই যে তোমার হচ্ছে জায়গাগুলোয় আমরা ঘুরেছি প্রত্যেকটা জায়গায়, তো সত্যি কথা বলতে কিছু কিছু অনেক জায়গায় ভিডিও ক্যামেরা আর কি কোনো রকম অ্যালাউ ছিল না। তো সেই কারণে আমরা অনেক কিছু কিছু জায়গা কিন্তু আমরা করতে পারিনি। তারপরে কিন্তু দেখো আমি বলতে পারছি না ঠিক, আমার সত্যি কথা বলতে আমার মনে নেই অনেক যে জায়গাগুলোয় আমি ভিডিও করতে পেরেছি, চেষ্টা করেছি করার জন্য। তো সেই জায়গাগুলো তোমাদের সাথে তুলে ধরছি। আর দেখো আর এই জায়গাটা কিন্তু খুব অসাধারণ। এটা হচ্ছে তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে 32 ফিট আর কি কৃষ্ণ। তো এখানে দেখো বৃন্দাবন কৃষ্ণ লীলা করছে। তো সব কিছু সত্যি কথা বলতে আমি অত সুন্দর করে গুছিয়ে বলতে পারছি না। তো তোমরা একটু ভিডিওটা দেখে নিও, তাহলে খুব ভালো হবে। আর দেখো এখানে এত সুন্দর মানে ভাবে কিন্তু সব কিছু করা রয়েছে। আর এই দেখো এইটা কিন্তু পুরো এই যে 32 ফিট যে তোমাদেরকে এই যে দেখাচ্ছি, এটাই কিন্তু মানে সত্যি কথা বলতে এত সুন্দর আর এত সুন্দর। আর তারপরে কিন্তু এটা কিন্তু ভিতরের দিকটা, এটা কিন্তু ভিতরের যে মিউজিয়ামটা, তো সেখানে দেখো এত সুন্দর কিন্তু সাজানো রয়েছে আর এত সুন্দর কিন্তু
দেখো ডেকোরেশন করা রয়েছে, সত্যি কথা বলতে অসাধারণ। আর তোমাদেরকে যতটা পারা সম্ভব হচ্ছে আমি ততটা তোমাদের সাথে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করছি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক কমেন্ট করো, বারবার বলছি। আর দেখো এখানে কিন্তু দেখো আমি লাস্টে এখানে কিন্তু এই কৃষ্ণ কিন্তু আমি হচ্ছে একটু দোল দিয়ে নিলাম। আর এখানে কিন্তু দেখো রাধা কৃষ্ণের পাশে কিন্তু এটা হচ্ছে অষ্টসখী। তারপরে দেখো আমরা এই পাশ থেকে ঘুরে এবার কিন্তু লঞ্চে উঠবো, উঠে আবার মায়াপুরের উদ্দেশ্যে আমরা সন্ধ্যা আরতিটা দেখে তারপরে আর কি আমরা বাড়ি ফিরবো। তো সন্ধ্যা আরতির ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ তোমরা সবাই জানো যে ওখানে কোনো রকম ফোন ভিডিও কিছু অ্যালাও নেই ভিতরের দিকটা। তো যাই হোক বাইরের সাইডটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা এই জায়গাগুলো যদি দেখে দেখে বলতে পারো তো আমাকে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। আর তারপরে কিন্তু এখানে চলে এসেছি কিন্তু আমরা গোশালায়। তো এখানে দেখো আমি আজকে ফার্স্ট টাইমই গোশালাতে এসেছি। আর গোশালাতে এসে সত্যি কথা দেখো অসাধারণ বাবা, আমাদের তো প্রথমে দেখে তো ভীষণ ভয় পাচ্ছিলাম। তো যাই হোক তারপরে আমি ওখান থেকে কিছু মানে গোমাতাদের জন্য কিছু খাবার কিনলাম। তো খাবার কিনে তারপরে আমি গোমাতাদেরকে সবাইকে আর কি একটু খাবার খাওয়ানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমরা কিন্তু সন্ধ্যা আরতি দেখে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরে আসছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রাখো। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা মানে ভিডিওটা দেখে যদি বলতে পারো সবাই যে মানে এখানকার প্রত্যেকটা জায়গার নাম, তো আমার তো অনেক জায়গার নাম তো খেয়াল নেই। তো তোমরা যদি ভিডিওগুলো দেখে দেখে বলতে পারো তো আমার খুব ভালো হয়, তো ভীষণ ভালো লাগবে। তোমরা যদি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।